কিন্তু আমাদের কোনো এক্সামের কোনো কিছু মানে একটা ডেট বা নোটিশ কিছু তো পাবলিশ করবো, কিচ্ছু নাই। তো আমরা এটা কি বুঝতাম যে প্রসেসটা কি কোন পর্যায়ে আছে এটাও জানি না আমরা যদি বড় বড় 7টা বেলাও দেখা করতে দেয়, তারা দেখা করতে দেয় না। সিএম বাড়ির সামনে গেলে আমরা পুলিশে পিড়ায় উঠে দেয়। তো আমরা কোথায় যেতাম? আমরা বেকারে কই যেতাম? কোন জায়গায় গেলে আমরা যে চাকরি বা যে কার সাথে কথা বলে আমরা চাকরি পাবো, বা আমরা যেটা আমাদের নিজের যেটা আছে, যে ফিজিক্যাল আমরা কোয়ালিফাই করছি, এটা লেগে একটা যে আমরা কেড়ে করছি চাকরির লেগা, ওই চাকরিটা আমরা কেমনে পাবো? আমরা কোনো একটা তো কিচ্ছু করতে পারবো যে তোমরা এটা আমরা এক্সাম দিবে লাগে, আমরা এক্সাম দিব, ফিজিক্যাল কোয়ালিফাই করলাম, তারপরে কিন্তু এক্সামের কোনো রেজাল্ট নাই। মানে নতুন এক্সামের জন্য আজকে আপনারা আছেন? নতুন এক্সামের জন্য তারা হ্যাঁ বলছে ঠিক আছে, টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, এটা আমরা লেগে ভালো হয়েছে, এক্সাম আবার পুনরায় লইব। তারপর কিন্তু আমরা 2-3 মাস হয়ে গেছে গা, কোনো এক্সামের কোনো রেজাল্ট বা একটা যে ডেট দিব বা নোটিফিকেশন দিব, কোনো ডেট নাই। জয়েন্ট সেক্রেটারির লগে দেখা করলেন, কি কইছে উনি? স্যার কইছে পুরাটা একদম অ্যাপারমিটির উপরে ডিপেন্ড করে। অ্যাপারমিটি যদি কয় আজকে এক্সাম কন্ডাক্ট করাবো, স্যার আজকে রাজি আছে দিতে, স্যারের কোনো প্রবলেম নাই এক্সাম কন্ডাক্ট করাইতে। স্যারের ফান্ড স্যার যেখান থেকে ফান্ড অ্যারেঞ্জ করে দিবে, বাট অ্যাপারমিটি কোনো রেসপন্স করতেছে না। এখন আপনাদের পরবর্তী নেক্সট কি পদক্ষেপ? আমরা বোর্ড চেয়ারম্যানের লোক দেখা করতে লাগবো। আর আমরা যে প্রতিবাদ স্যার আসছিল, স্যারের লোক আমরা অনেকবার দেখা করছি, বাট আমরা কোনো মানে কিছু আশ্বাস দিতেছে না যে এত এই তারিখে দিব বা ওই তারিখে দিব, আমাদের কিছু করতেছে না। আজকেও তো আপনার আশ্বাস কিছু পেলেন না? না, আজকেও আমরা নিরাশা হয়ে যেতে লাগতেছে, কারণ স্যার কইছে স্যারের হাতে কিছু নাই, অ্যাপারমিটির হাতে, বাট অ্যাপারমিটি কিছুই করতেছে না। আমরা টোটাল ফিজিক্যাল কোয়ালিফাই করছি 1796 জন, তার মধ্যে আমরা ড্রাইভার 25 জন আছি। আর আমরা ভ্যাকেন্সি হয়েছে তোমার 304 জনের, ফায়ারম্যানের একটা ভ্যাকেন্সি বাইরে, তো আর 25 জন ড্রাইভার আছে এটার মধ্যে। তো এই ভ্যাকেন্সি লেগে আমরা এতদিন পর্যন্ত শুধু প্রোটেস্ট করতেছি। 3 বছর ধরে আমরা শুধু ডাইরেক্টরের কাছে আইতেছি, ডেপুটেশন, আমরা যাই সিএম বাড়ির সামনে যাইতেছি, বিভিন্ন জায়গাতে আমরা করে লাইছি। কতবার ডেপুটেশন দিচ্ছেন? আমরা এই থেকে 10 বার উপরে হয়ে যাচ্ছে ডেপুটেশন শুধু। আর সিএম বাড়ির সামনে 4-5 বার যাই আমরা, পুলিশের হয়রানি ছাড়া কিছু দেখাই আইছি আমরা। এখন কি চান? আমরা চাই আমরা যে প্রসেসটা আছে, এটা এক্সাম লইলে এক্সাম আমরা সবাই রাজি আছি, এক্সাম দিয়ে সবাই রাজি তো, সবাই এক্সাম দিব। আমরা এক্সাম দিয়ে আমাদের প্রসেসটা যাতে খুব আর্লি অ্যাজ পসিবল কমপ্লিট করা হোক, এটা পূজার আগে করা হোক, আর 2-3 মাসের মধ্যে আমরা এক্সাম যাতে নোটিফিকেশন পাই। আমরা এসেছি যে আমাদের যে ফায়ার সার্ভিসের যে এক্সামটা হয়েছে ওইটা তো বাদ দিয়ে দিয়েছে। তা এখন নতুন করে আমাদের যদি এক্সাম নেওয়া হয় তাহলে এক্সামের নোটিশ কেন দিচ্ছে না? 3 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো এক্সামের ব্যাপারে নোটিশ দিচ্ছে না। আমরা বারবার আসছি, তারপর আমাদের কোনো আশ্বাসও দিচ্ছে না যে অমুক দিন পরীক্ষাটা হবে, তোমাদের 2 মাস পরে হবে বা 1 মাস পরে হবে, এ ব্যাপারে কোনো কিছুই বলছে না। অথচ আমাদের পরে পুলিশের চাকরি ইন্টারভিউটা হলো, ওইটা কমপ্লিট করানো হয়ে গেল। তারপর ডিএম স্যার দেখছি যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথা বলছে, কিন্তু ফায়ার সার্ভিস নিয়ে কোথাও কোনো কথাই বলছে না ডিএম স্যার। ত্রিপুরাতে ফায়ার সার্ভিসের যারা আছে বর্তমানে অনেক শূন্যপদ পড়ে আছে, অনেকে ছুটিও পাচ্ছে না কাজের চাপে, যার জন্য আমরা যুবকরা আছি এখন উপযুক্ত চাকরিটা পাওয়ার জন্য। আমরা এমন না যে উপযুক্ত নয়, আমরা নিজের কোয়ালিটি দিয়ে ফিজিক্যাল কোয়ালিফাই করেছি, তো এর জন্য আমরা বারবার কেন প্রোটেস্ট করতে আসতে হচ্ছে। এখন কি চান? আমরা এখন চাই আমাদের যে রি এক্সামটা বলছি যে কন্ডাক্ট করাবে, রি এক্সামটা অতি সত্ত্বর